ছায়ার নিচে স্থান করে দিবেন। আমি এই 7 শ্রেণীর আলোচনা করতে চাই, যাতে করে আমরা ওই 7 শ্রেণীর মধ্যেই শামিল হয়ে যেতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? তো এই যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তো আরশের ছায়ার নিচে স্থান কেন প্রয়োজন সেটা তো আগে বুঝতে হবে। মানে ওখানে আসলে প্রয়োজন কেন? ছায়া তো দুনিয়াতেও আছে, তো হাসরের মাঠে আমাদের ছায়াটা প্রয়োজন হবে কেন? কারণ হচ্ছে হাসরের মাঠ একটি ভয়ঙ্কর জায়গা, মারাত্মক একটি জায়গা। হাদিস শরীফ আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বললেন যে হাসরের মাঠে ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি হুফাতান উরাতান, যে কিয়ামতের মাঠে মানুষগুলোকে উত্তোলন করা হবে, মানুষগুলো উঠবে খতনাবিহীন অবস্থায় এবং উলঙ্গ অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মহিলা পুরুষ সকলেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা তো লজ্জার বিষয় হুজুর, একজন আরেকজনের দিকে তাকাবে না। নবীজি বললেন, ওটা এমন একটা জায়গা হবে, এমন ভয়ঙ্কর মুহূর্ত হবে, কেউ কারো দিকে তাকানোর সময়টুকুও পাবে না। হাসরের মাঠ যেদিন সূর্যটা মানুষের কাছে চলে আসবে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। মানুষের কিছু কিছু মানুষের কান পর্যন্ত ঘামে ডুবে যাবে মানুষগুলো। এক একজনের এক এক অবস্থা হবে। যাদের গুনাহ বেশি তাদের অবস্থা ভয়ঙ্কর, যাদের গুনাহ কম তারা কম শাস্তি পাবে। আর আমাদের দুনিয়ার যে পরিচিত মানুষগুলো, আত্মীয় স্বজন, কেউ কারো পরিচয় দিবে, এটা আমার কথা না, আল্লাহর কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের মাঠে কেউ কারো পরিচয় দিবে না। আপনার মা আপনাকে পরিচয় দিবে না, বাবা আপনাকে পরিচয় দিবে না। সন্তানের কাছে যাবেন, বাবা তোমাকে এত বড় শিক্ষিত বানিয়েছি, ব্যারিস্টার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, আলেম বানিয়েছি, বিপদে পড়লাম, তোমার আমলনামা থেকে কিছু সওয়াব আমাকে দিয়ে দাও। সন্তান সেদিন আপনার পিতৃত্বকে অস্বীকার করে বসবে, পরিচয় দিবে না। আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। ভয়ঙ্কর একটা মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের কোন কোন জায়গাগুলোতে ভুলবে? 3টা স্থান। কয়টা? 3টা জায়গায় মানুষ মানুষকে ভুলে যাবে, আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না। 3টা জায়গায়। 1 নম্বর হলো যে জায়গায় মিজান, মানে দাড়িপাল্লা। মানে কি? দাড়িপাল্লা হাসরের মাঠেও আছে না নাই? খালি দুনিয়ায় না, আখিরাতেও আছে। আখিরাতেও দাড়িপাল্লা, মিজান, যেখানে আমল ওজন করা হবে। মানুষগুলো যখন সেই দাড়িপাল্লার কাছে চলে যাবে, মিজানের কাছে চলে যাবে, সেই সময় সকলে ভয় পেয়ে যাবে, মনে করবে ওজন এখন কি হবে? যদি ওজনটা ভালো হয় তো বাঁচলাম, যদি খারাপ হয় চিরজনমের মতো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মানুষগুলো ভয় পেয়ে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার এই যে মিজান আছে, নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে, সেই লোকটার জন্য আল্লাহ তাআলা অনন্ত চিরসুখের স্থান জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যেতে চান? কারা কারা যেতে চান? আল্লাহকে একটু দেখান। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীরুল কোরআন মাহফিল যেখানে, বিড়ি সিগারেট যেখানে, ঠিক আছে ভাইরা আমার। এরপরে যার ওজনটা হালকা হয়ে যাবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার ওজনটা হালকা হয়ে যাবে তার স্থান হবে হাবিয়া নামক জাহান্নাম। ভাইরা আমার, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, কোন জায়গায় আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। 3য় স্থান হলো ফুলসিরাত। যেই রাস্তা পার না হওয়া পর্যন্ত কেউ আমরা জান্নাত অথবা জাহান্নাম কোনো সিদ্ধান্তই হবে না। এটা হচ্ছে জাহান্নামের পাশ দিয়া রাস্তাটা,
ওখান দিয়ে যাওয়ার পরেই সিদ্ধান্ত। ওই রাস্তা পার হওয়াটাই একটা পরীক্ষা, সবাই পার হতে পারবে না। আর কিছু কিছু মানুষ হবে এমন, যাদের আমল এত ভালো, আল্লাহ প্রিয় বান্দা, এই মানুষগুলোকে আল্লাহ এত পছন্দ করেন, চোখের পলকে বিজলির গতিতে পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। তার মধ্যে আপনাদেরকে একটা কথা বলে দেই, এই পুলসিরাতের রাস্তা পার হওয়া, এটার জন্য একটা আমল আমি হাদিসে পেয়েছি। সেই আমলটার নাম হলো সালাত। কি নাম? সালাত মানে কি? নামাজ। এই নামাজ আমি হাদিসে যেটা পেয়েছি, যে পুলসিরাতের রাস্তা যদি আপনাকে পার হতে হয়, তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। যারা নামাজি বান্দা, এদের জন্য, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, এদের জন্য চোখের পলকে বিজলির গতিতে পুলসিরাত পার করায় দিবেন কে? ওইখানে কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। ভয়ঙ্কর মুহূর্ত। আর একটা স্থান হবে যখন আল্লাহ তাআলা একজন একজন মানুষকে ডাকবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রিড ইওর রেকর্ড বুক। তোমার রেকর্ড বইটা একটু পড়ো। সাফিসিয়েন্ট ইজ ইয়োরসেলফ। এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি কি কি আমল করছো তোমার রেকর্ড বইয়ে সেগুলো আছে না নাই? আমাদের ডানে বামে ফেরেশতা নাই নাকি পঞ্চগড়ে নাই? পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্মের পরে আল্লাহ তাআলা তার নেক কাজ এবং খারাপ কাজ এটা লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ, এনারা আমরা যা করি সব কিছু এনারা রেকর্ড করে নেয়। ঠিক কিনা বলেন? আজকে যে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি, কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, এগুলো রেকর্ড হচ্ছে কিনা বলেন? হতে পারে। একটি মাহফিলের যে আলোচনা, আপনি যদি ইখলাসের ভিত্তিতে আপনি সময় দিয়ে দেন, তো একটি মাহফিল আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই ভয়ঙ্কর মুহূর্ত, কেউ কাউকে চিনবে না। ওখানে যখন হিসাব নেওয়া শুরু হয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। এমনও কিছু মানুষ, আপনারা জানেন, আজকে দিনেও একটা পঞ্চগড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে দিনেও একজন মারা গিয়েছে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। ভাইরা আমার, ওয়াজ করতে করতে একজন বক্তা স্টেজেই ইন্তেকাল করেছেন। উনি নিজেও জানে না ওয়াজ করা অবস্থায় আল্লাহর ডাক এসে যাবে, জানছে? কিন্তু মৃত্যু যে হবে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি কখন মারা যাবেন সেই দিনটাতে যদি এমন হয় আপনার সেই দিনেই আপনি নামাজ পড়েন নাই, সেই দিনে আপনি গুনার কাজ করেছেন, এই অবস্থায় আপনি আল্লাহর দরবারে চলে গেলেন, আগের পরের তো গুনার কত হিসাব তো আছেই। যেদিন মারা গেছেন সেই দিনও অবস্থা আপনার ভালো, তো আপনার অবস্থাটা কি হবে একটু ভাবেন তো। মৃত্যুর পর সেই হাসরের ময়দানে আল্লাহ যখন বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ে শোনাও, সেই দিন মানুষগুলো ভয় পেয়ে যাবে, থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহর সামনে আজকে কি জবাব দেব? ওই সময় মানুষগুলো ভয় পেয়ে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, এর কাছে যাবে, ওর কাছে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য শিখায় দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাঝে মাঝে কিছু নামাজের মধ্যে দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন আমার সাথে, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা রাসূলুল্লাহ পড়তেন। এই জন্য উনি বলতেন, আল্লাহ আপনি আমার সেই হিসাবগুলোকে আমার জন্য সহজ করে দেন। আপনারা দোয়াটা পড়তে রাজি আছেন না নাই? এই দোয়াটা পড়বেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাশে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসীর, হিসাবটা সহজ হয়ে যাওয়া অর্থটা কি আমি বুঝলাম না, একটু এক্সপ্লেইন করে দেন, ব্যাখ্যা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে,
হিসাবটা সহজ হয়ে যাওয়া মানে আল্লাহ যদি কারো হিসাব ঠিকভাবে ধরে, যে ব্যক্তির হিসাব আল্লাহ পাই টু পাই ধরে ধরে ধরবেন, সেই লেখগুলো সেই দিন আল্লাহর দরবারে পার পাবে। তো এই সহজ হিসাব কি? সহজ হিসাব হলো আল্লাহ যাদেরকে ভালোবাসবেন এদের হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এখন বলবেন হুজুর ভালোবাসবেন কিভাবে? আপনার কোনো একটা আমল, কোনো একটা বিষয়, এই জন্য নিয়ম হচ্ছে নেক আমল সর্বদাই করতে থাকা, কন্টিনিউ। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, কম করেন কিন্তু নিয়মিত কিছু ভালো কাজ করতেই থাকবেন। এমন কোন দিন যেন আপনার না যায় যেদিন আপনি একটা ভালো কাজ করেন নাই, এমন দিন যেন আপনার জীবনে না যায়। কারণ আপনার প্রথম পরিচয় আপনি একজন মুসলমান, ঠিক কিনা? এই জন্য আপনার প্রত্যেকটা দিন যেন আপনার ভালো কিছু কাজ থাকে। এই কাজগুলোর মধ্য থেকে কোন একটা কাজ আল্লাহ পছন্দ করলে সেই দিন আল্লাহ আপনার হিসাবটা সহজ করে দিবেন। আর একটু জোরে বলা যাবে না ভাইরা আমার? এই জন্য আপনাদের ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। মানুষকে সালাম দেওয়া, এটাও একটা নেক কাজ। সালাম দেওয়া কি? কেউ যদি বলে ভাই কেমন আছেন, তার জবাবটা হাসি মুখে দেওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ কোনো মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে যদি বলে কেমন আছেন, তাহলে সে হাসি মুখে জবাব দিয়ে যেন বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কথাটা যদি বলতে পারে হাসি মুখে, তো এটা তার জন্য সদকা হয়ে যায়। কি হয়ে যায়? এটাও একটা সওয়াবের কাজ। এই জন্য প্রতিনিয়ত আমাদেরকে ভালো কাজ করতে হবে। এর মধ্য থেকে যে কোনো একটা কাজ আল্লাহ পছন্দ করে নেওয়া, হাসরের মাঠে আমাদের জন্য হিসাব নিকাশগুলো সহজ করে দিবেন। ভাইরা আমার, এইবার আসেন, এই ভয়ঙ্কর মুহূর্তে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে স্থান দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে ইমামুন আদলুন, ন্যায় পরায়ণ শাসক। বাংলাদেশে দরকার আছে না নাই? জাস্টিস কায়েম করবে, ন্যায় বিচার কায়েম করবে এমন ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্থানে হওয়া দরকার, আছে না নাই? এমন ব্যক্তি যেন আমাদের নেতা না হয়, আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় না বসে। বাংলাদেশে এরকম ইতিহাসও দেখেছি, মেম্বার তার স্ত্রীকে বিধবা কার্ড দিয়েছে। বলেন তো, মেম্বার তার স্ত্রী জীবিত আছে, মেম্বার নিজেই তো জীবিত, তার স্ত্রীকে কি বিধবা কার্ড দেওয়া যায়? তো মেম্বার, এটা আবার পত্রিকায় আসছে যে মেম্বার তার স্ত্রীকে বিধবা কার্ড দিয়েছে। তো বোঝেন এখন যে উনি নিজে জীবিত থাকা অবস্থায় ওনার বউকে বিধবা কার্ড দিয়ে দিছে। এরকম নেতা চলবে বাংলাদেশে? এমন নেতা হওয়া দরকার যাদের ব্যাপারে হাদিসে এসেছে। হাদিসটা বুখারী শরীফের 1423 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম শ্রেণী যারা আরশের ছায়া নিচে স্থান পাবেন তারা হচ্ছে ন্যায় পরায়ণ শাসক। ঠিক কিনা বলেন? মানুষের অধিকার নষ্ট করার বাংলাদেশ আর এখন নাই। We are living in a new independent Bangladesh. আমরা বর্তমানে একটি নতুন স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। এখানে কোনো অন্যায় আমরা মেনে নেব না। এই বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশে একজন কোটিপতি যেরকম তার কথা বলতে পারবে, একজন রিকশাওয়ালাও তার কথা বলতে পারবে, সেই বাংলাদেশ আমরা চাই। ভাইরা আমার, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়ের কথা বলতে গেলেই প্রথমেই আমাদের নবীজির কথা, তার কথাই প্রথম চলে আসবে। কারণ ওনার চাইতে ন্যায়পরায়ণ ব্যক্তি পৃথিবীতে আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও কেউ আসবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে, সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে একজন নারীর ব্যাপারে কমপ্লেইন আসলো। সাহাবী, বানি মাখজুম গোত্রের একজন মহিলা সাহাবী, চুরির অপবাদে ধরা পড়েছে। ইসলামে চুরির শাস্তি কি তা আপনারা তো আজ জানেন, দেখা যায়, কিন্তু বাংলাদেশে আছে।
বাংলাদেশে নাই, কিছু হলেই জঙ্গি টঙ্গি করে একসাথ করে ফেলে। এগুলো আমরা বলতেও পারি না, আইনটা কি আমার নাকি আল্লাহ। কিন্তু এই কথাগুলো বলতে গেলেও আমাদেরকে দোষারোপ করা হয়, ঠিক কিনা বলেন? তবে সেই বাংলাদেশ আর নাই যেই বাংলাদেশে আলেম ওলামাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। যে ব্যক্তি আলেমদের কথাকে বন্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তার কথাই বন্ধ করে দিয়েছে। সিদ্ধান্ত কার? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে বিচার আসলো। তো ওই মহিলা প্রভাবশালী বংশের, নামি দামি বংশের। তো একজন সাহাবী বললেন, হুজুর হাত কাটা তো একটু কম টম করা যায়, প্রয়োজনে একটা আঙ্গুল কাটে দেন, মানে একটু কমায়া দেওয়া যায় কিনা। কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন আওয়াজটা আসলো তখন উনি ফিরে বললেন, কে আমার কাছে সুপারিশ করলো? সাহাবাগণ বললেন, আপনার প্রিয় ওসামা করছে। তো রাসূলুল্লাহ তার দিকে তাকায় বললেন, তুমি কি আমাকে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করছো? আল্লাহ যা সিদ্ধান্ত দিয়েছে সেখান থেকে কমানোর অধিকার কি আমার আছে? এই বিধান তো আমার নয়, এটা তো আমার আল্লাহ তাআলার বিধান, সুতরাং এক চুল পরিমাণ ছাড় হবে না। তখন রাসূলুল্লাহ বললেন, তোমাদের পূর্বের যে জাতিগুলো এরা ধ্বংস হয়েছে একটা কারণেই, তারা যখন কোনো নামি দামি লোকের অপরাধ হতো এটাকে আস্তে ঢেকে দিত, আর যখন গরিব অসহায় কোনো লোকের অন্যায় হতো তখন তারা দৃষ্টান্তমূলক শাস্তি দিত, বুঝাইতো আমাদের আইন কত স্বচ্ছ। কিন্তু যখন এই একই আইন, একই অপরাধ যখন কোন এমপির ছেলের গায়ে যায় তখন বিচার হয় না, তখন বিচারটা হালকা হয়ে যায়, আছে না নাই? কিন্তু এই অপরাধ যখন একজন দিনমজুর অসহায় গরিব লোকের সন্তানের দিকে চলে আসে তখন তার ফাঁসি দিতে আর গায়ে বাজে না, তখন মনে করে ও তো কিছু করতে পারবে না। এমপির সময় আপনার আইনটা হালকা হয়েছিল কেন? এই জন্য রাসূলুল্লাহ বললেন যে সাহাবী মনে রাখো, তিনি ধমক দিয়ে বলেছিলেন যে লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। তার আগে তিনি কসম করে বলেছেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই জায়গায় যদি এই বানি মাখজুমের এই মহিলা ছাড়া যদি আমার কন্যা ফাতিমাও যদি চুরি করত, আমি নবীজি তার হাতটা ধরে কেটে দিতাম। এটাই আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন। ন্যায়পরায়ণ শাসক দরকার আছে না নাই? বাংলাদেশের মানুষ ন্যায়পরায়ণ লোককেই খুঁজছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আর একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবারের আওয়াজটা আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহর কাছে চারটি কালিমা খুবই প্রিয়। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে চারটি কালিমা খুবই প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু। এটা এমন একটি আওয়াজ, যেই আওয়াজের কারণে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, গৌর গোবিন্দের দালানগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ন্যায়পরায়ণ শাসক, এরপরে ন্যায় বিচারের দৃষ্টান্ত আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে। কার জীবনীতে? ওমর রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো ঘটনা ওনার জীবনে ন্যায় বিচারের। একটি বলি আপনাদেরকে শুনুন, কতটা কিরকম শাসক ছিলেন তিনি। রাতের বেলা, গভীর রাতে ওনার ভৃত্য আসলামকে নিয়ে মদিনা থেকে 3 মাইল দূরে সারার নামক একটি স্থান, সেখানে ধরে ধরে হাঁটতেছেন রাতের বেলা। কেন? রাতে কিছু খবর টবর নেওয়ার জন্য, যে আমার এই প্রজাদের কোনো সমস্যা আছে না নেই। সুবহানাল্লাহ বলেন। যারা ইসলামিক নিয়ম কানুন মেনে রাষ্ট্র চালাবে, তারা প্রজারা তাদের পিছে ঘুরবে না, সেই নেতারাই প্রজাদের বাড়ি বাড়ি ঘুরবে। এটাই ইসলামী নিয়ম। কারণ যাকে দায়িত্ব দেওয়া হয়, যে দায়িত্বশীল, দায়িত্বটা তো তার কাঁধে, ঠিক কিনা বলেন তো?
এই জন্য আমাদের দেশে এই যে জাকাত দেওয়া হয়, সেই জাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ, সেখানে আবার গরিব মানুষদেরকে এনে লাইন ধরে দাঁড় করানো, এরপর ডিসপ্লে করা, ভিডিও করা, এগুলো ছেড়ে দেওয়া, এগুলো ইসলামী নিয়ম নয়। আপনার উপরে জাকাত ফরজ, তো জাকাত দেওয়ার জন্য গরিব মানুষকে এনে কষ্ট দিলেন কেন? আপনার উচিত ছিল তাদের বাড়িতে গিয়ে জাকাত গুলো আদায় করে আসা। ফরজ তো আপনার উপরে, ঠিক কিনা বলেন? এটাই ইসলামী নিয়ম। সুতরাং ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল হবে, প্রজারা তাদের বাড়ি বাড়ি ঘুরবে না, জুতা ক্ষয় করবে না, একটা বিচারের জন্য 10 দিন যাবে না। উচিত হচ্ছে ওই নেতাদেরকে বাড়ি বাড়ি খুঁজে দেখা কারো কোনো সমস্যা আছে না নেই। এখন বলবেন হুজুর পাইলেন কোথায়? সাহাবাগণের জীবন থেকে বলছি আপনাদেরকে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় হাঁটতেছে, এক বাড়ি থেকে কান্নার আওয়াজ, ছোট ছোট বাচ্চারা কান্না করছে, আর একটি হাড়িতে কি যেন রান্না, পাতিলে রান্না হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এত রাত রান্না বা কি হয়, আর বাচ্চাগুলো কেন কাঁদতেছে? থমকে দাঁড়ালেন, কি ব্যাপার? এরপরে চিন্তা করলেন, এত রাতে বাচ্চাগুলো যেহেতু কান্না করছে, কোনো প্রবলেম আছে হয়তো বা। এই জন্য তিনি আস্তে আস্তে করে চলে গেলেন। যাওয়ার পর ভিতরে দেখেন ওই মা রান্না করছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো কিছু নাই, এমনি খালি পাতিলে রান্না করছে। কেন? ওই বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কি রান্না করছেন? কিছু তো নাই, কেন এগুলো করছেন, আর বাচ্চাগুলো কেন কান্না করছে? তখন উনি বললেন, আমার রান্না করার মতো কিছু নাই, বাচ্চাগুলো ক্ষুধায় আছে, আমি চাই আমি এরকম করতে করতে একটু সময় পাস হয়ে যাবে, এক পর্যায়ে গিয়ে বাচ্চাগুলো ঘুমায় যাবে, এই জন্য আমি এরকম করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আমার এই রাজ্যের কোন পরিবারের বাচ্চারা না খেয়ে ঘুমায় যাবে, আমি ওমর আল্লাহর দরবারে কি হিসাব দেব? সাথে সাথে ওখান থেকে চলে গেলেন, নিজেই তার দরবারে চলে গেলেন। যাওয়ার পর সাথে কিন্তু তার ভৃত্য ছিল, সেই কাজের লোক ছিল। ইচ্ছা করলে এই আটার বস্তা, খেজুরগুলো তার ঘাড়ে দিতে পারতেন। উনি বললেন, না, এই দায়িত্বটা আমার উচিত ছিল আমার প্রজাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়া, আমি ব্যর্থ হয়েছি। এই জন্য নিজের কাঁধে করে আটা, খেজুর এগুলো নিয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন। ওই রাতেই যাওয়ার পর গিয়া বললেন, এগুলো তাড়াতাড়ি করে রুটি তৈরি করে দেন, বাচ্চাগুলোর মুখে দিয়ে দেন। আপনি যা করেছেন আমি দেখে মনে হয় আমি খুবই, ততক্ষণ উনি পরিচয় দেন নাই যে আমি ওমর, এটা বলেন নাই, মহিলাও চিনতে পারেন না। কারণ কি, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গোটা বিশ্বের অর্ধেকটা জায়গার খলিফা ছিলেন তিনি, গোটা বিশ্বের অর্ধজাহানের খলিফা। তো এই জন্য সবাই ওনাকে চিনতেও পারেন এই চেহারায়, মহিলাও চিনতে পারেনি যে ইনি ওমর। তো দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে আছেন, রুটি তৈরি করা হলো, উনি যায় না, বাচ্চাগুলো ঘুমায় পড়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার বাচ্চাদেরকে ডাক দেন। ডাকা হলো, রুটিগুলো সেই বাচ্চাদেরকে দেওয়া হলো। এই বাচ্চারা না খেয়ে ঘুমাইছিল, পেটে ক্ষুধা। ঘুম থেকে ওঠার পর রুটি দেখে খুশি হয়ে গেছে, মুখে দিয়ে খাইতেছে, আর মুখে মুচকি হাসি বের হয়েছে, মানে এতক্ষণ পরে খাবার দাবার পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চাগুলোর দিকে তাকায়া ওদের মুচকি হাসি দেখে বললেন, এতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল বিশাল একটা পাহাড় আমার মাথার উপরে চেপে বসেছিল, এই বাচ্চাগুলোর মুখের হাসি দেখে মনে হলো আল্লাহ আমার উপর থেকে সেই পাহাড়ের বোঝাটা সরায় দিলেন। এমন শাসক দরকার আছে না নাই? ওই মহিলা আবার না চিনতে পেরে বলতেছে, আমাদের এলাকার শাসক ওমর না হইয়া যদি আপনি হতেন খুব ভালো হইতো। বুঝতেন না, চেনার কারণে কি বলতেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু পরিচয় না দিয়ে চলে গেলেন, যে চেনেই নাই যেহেতু, না জানাই থাকি। ভাইরা আমার, ন্যায় বিচার কাকে বলে? আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা যুদ্ধের বর্ম ছিল, যেটা গাইতে তিনি যুদ্ধ করতেন, এটা হারিয়ে ফেললেন। চুরি করেছে একজন ইহুদি, তো খুঁজে পান না। পরবর্তীতে খোঁজ পেলেন একজন ইহুদির কাছে আছে। তো উনি তখন খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। তো ওনাকে ডাক দিলেন, দেওয়ার পর বললেন, আপনার কাছে যে বর্মটা এটা আমার। ইহুদি অস্বীকার করলো, না এটা আপনার না। আমাদের যুগের যদি শাসক হতো, ওরে ঠিক রাখতো?
কিচ্ছু করে নাই। বলছে আপনার এটা তো আমার 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 এটা তো আমি ব্যবহার করি, এটা তো আমি চিনি। উনি বললেন এটা আমার। তো যেহেতু উনি অস্বীকার করতেছে এই জন্য উনি জোরাজুরি করলেন না, বললেন ঠিক আছে তাহলে আমি বিচারকের কাছে বিচার দিয়ে আমার বর্মটা আমি বুঝাই দেব। বিচারক মানা হলো কাজী সুরাই রহমতুল্লাহ আলাই, ওনার কাছে বিচার দেওয়া হলো। বিচারে যাওয়ার পর বিচারক, ইসলামিক বিচারক, তিনি বললেন যে মহামান্য খলিফা আপনি বলেন তো এই বর্মটা কার? উনি বললেন এটা আমার। ইহুদিকে বলল এটা কার? ইহুদি বলতেছে আমার। একটা জিনিস কি দুইজনের হয়? একজন অরিজিনাল আর একজন ডুপ্লিকেট। ভেজাল আছে না নাই? তো বিচারগুলো তো আসলে এরকমই হবে। বিচারক এই যে আমাদের সামনে এই আমাদের অ্যাডভোকেট সাহেব বসা আছেন, ওনারা জানেন যে একই মামলায় কিন্তু দুই দলেই কয় যে আমি রাইট, এটা হয় না। আর যদি স্পষ্ট ভাবে মেনেই নিত তাহলে তো জাস্টিসের প্রয়োজন, বিচারের দরকার নাই তো, তাহলে তো বিচার হয়েই যাইতো। মানে না জন্যই তো বিচারের প্রয়োজন, ঠিক না? তো এখন বিচারক কাজী সুরাই রহমতুল্লাহ বললেন যে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, দুইজনে যেহেতু দাবি করছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনার যেই বর্মটি তার প্রমাণ কি, আপনার সাক্ষীকে? উনি বললেন আমার ছেলে হাসান এবং আমার ভৃত্য দুইজন আছে। তো উনি তখন বললেন নিয়ম হচ্ছে, আমার রাসূলের শেখার নিয়ম হচ্ছে কোনোদিন কোনো সন্তানের সাক্ষী পিতার জন্য গ্রহণ হবে না, আর কোনো চাকরের কোনো দাসের সাক্ষী তার মনিবের জন্য গ্রহণযোগ্য হবে না। আপনি যে দুইজনকে সাক্ষী দিয়েছেন একজনকেও আমি মানতে পারবো না, অন্য কে আছে তাকে নিয়ে আসেন। কখন বলতেছে এই কথা জানেন? যখন আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা, তাকে সামনে বসে ইসলামিক বিচার কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে। এই জন্য জুমার সময় আপনারা খুতবার সময় এই আয়াতটা সব সময় শোনেন। এই যে আপনারা জুমার সময় শোনেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতটা বাংলাদেশের যত মসজিদ আছে সব জায়গায় জুমার দিন এটা পড়া হয়। খেয়াল করে শুনবেন এখন থেকে, কারণ শোনানো হয়, মানুষকে বোঝানো হয় যে আল্লাহ তাআলা ন্যায় বিচারের ব্যাপারে, ন্যায় ইনসাফের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন। তো এই জন্য কাজী সুরাই রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে আপনি খলিফা, আপনাকে আমি অনার করি, রেসপেক্ট করি, তবে আপনার এই সাক্ষীটা আমি নিতে পারলাম না, আপনি অন্য কাউকে হলে নিয়ে আসেন। উনি বলল যে আমার পক্ষে এই দুইজন ছাড়া আর কেউ সাক্ষী নাই, কারণ আমার বর্ম যেটা ব্যবহার করি তো আমার ছেলে জানে আর আমার কাজের লোকটা জানে, আর অন্যরা আর কাদেরকে আনবো আমি, আমার আর কেউ নাই। তবে আপনাকে একটা কথা বলি যে সত্যিকার অর্থে এই বর্মের মালিক আমি, এটা সত্য, 100% সত্য। তবে এখন বিচারের কারণে, নিয়মের কারণে আমি সাক্ষী দিতে পারলাম না, এই জন্য আমি দাবিটা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা কিন্তু বর্ম যে ওটা উনি বুঝতে পারছেন এটা ওনারই, তারপরও শুধু ছেড়ে দিলেন কারণ সাক্ষী উপস্থিত নাই। এইবার কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহি রায় দিলেন এই বর্মটি ইহুদির হবে, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষী উপস্থিত করতে পারে নাই। দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে চলে গেলেন, ওনার ভৃত্যকে নিয়ে চলে গেলেন। এদিকে ইহুদি দাঁড়ায় স্টপ হয়ে তাকায় আছে, কি ব্যাপার? কত চমৎকার একটি ধর্ম, হোয়াট এ নাইস রিলিজিয়ন ইসলাম, কত চমৎকার ধর্ম ইসলাম, যে ধর্মের বর্তমান খলিফার বিরুদ্ধে রায় গেল, খলিফা একটা কথা বলল, অথচ যে বিচারক বিচার করলো সেই বিচারক আলী রাদিয়াল্লাহু আনহুর অধীনেই চাকরি করে। অথচ আমাদের বাংলাদেশে অধীনে চাকরি করলে বিচারের 12টা থেকে 14টা বাজায় দেয়, ফোন দিয়া কয় আমি যা কই তাই, তুই পুতুল। আছে না নাই? তো উনি পুতুল, মানে উনি যা করবে তাই, যদি অন্যায় না হয়েও থাকে তারপরও তাফসীর কারক সারা বাংলাদেশ বিশ্বের মধ্যে কোরআনের কথা যিনি বলেছেন তাকে আমৃত্যু জেলখানায় কাটিয়ে দেওয়া হয়েছে, এমনকি তিনি শহীদ হয়ে গিয়েছেন। কোনো অন্যায় নাই, কোনো প্রমাণ নাই, তারপরও এরকম বিচার বাংলাদেশে হয়েছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বিচারটা আবার ঘুরাই দিয়েছেন। আল্লাহ পারেন কিনা? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস,
চালাকি করো না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ যতগুলো মানুষ মনোপুত হয় নাই, একটু জোরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? আচ্ছা, আমি একটা টেস্ট করতে চাই। এখানে যুবক ভাইরা আছেন? আচ্ছা, যারা অবিবাহিত আছেন এদের একটু আওয়াজ শুনবো, পরে আবার বিবাহিতদের আওয়াজ শুনবো, দেখি কার ইমানের শক্তি কত বেশি। অবিবাহিত যারা আছেন আপনারা মোটামুটি একটু রেডি হন, গলাটা ঠিক করেন। হ্যাঁ, অবহিত যারা আছেন আপনাদেরকে জোরে সোরে আল্লাহু আকবার বলতে হবে, প্রমাণ দিতে হবে আমাদের ইমানের শক্তি কম নাই। রাজি আছেন না নাই? শুধুমাত্র যারা অবিবাহিত তারা সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটা অবিবাহিত? আচ্ছা, জাস্টিসটা আমরা পরে করি নাকি? এইবার আসবে বিবাহিত যারা। অবিবাহিতরা বললে আপনারা ঠকবেন, চুপ থাকেন। শুধু যারা বিবাহিত তাদের মুখে আমি আল্লাহু আকবারের আওয়াজ শুনতে চাই, যেন আজকের এই ফুল পড়া আল্লাহু আকবারের ধ্বনিতে ভরপুর হয়ে যায়, এখান থেকে আওয়াজ উঠে যায়। পঞ্চগড়ের মানুষ ইসলামের পক্ষে আছে না নাই? যারা বিবাহিত তারা সকলেই জবান খুলে বলেন আল্লাহু আকবার। জিতে গেছে মনে হয়, আওয়াজেই প্রমাণ হইতেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, যারা অবিবাহিত তারা টেনশন করার কিছু নাই, কয়দিন পরে আপনারাও সিরিয়ালে আসতেছেন। ভাইরা আমার, ওই ইহুদি বলতেছে ইসলামের এত চমৎকার বিধান, বিচারক রায় দিল, একজন খলিফার বিরুদ্ধে একটা কথা বললো না, মেনে চলে গেল। আমি একজন ইহুদি বিধর্মী, ইচ্ছা করলে তিনি আমার কোনো ক্ষতি করতে পারতেন, আমার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারতেন, এমনকি মেরেও ফেলতে পারতেন, কিছুই করলেন না, মেনে চলে গেলেন মাথা নিচু করে। চমৎকার একটা ধর্মের নাম কি? আর একটু জোরে বলা যায় না? আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা গর্বের সহিত বলতে পারি উই ক্যান সে উই আর মুসলিম। আমরা যে মুসলমান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। ইহুদি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ইজলাস থেকে নেমে বাড়িতে চলে গেল, গিয়া বর্মটা এনে বিচারকের সামনে দিয়া জমা দিয়া বলতেছে, হুজুর আপনার যে বিচার, সেই বিচার আমি দেখেছি, তবে সত্যি কথাই বর্মটা আমার না, এটা আসলে আলীর, আমাদের খলিফার। তাহলে এতক্ষণ যে তুমি কথা বললে না, এটা আমি চুরি করেছি, তবে বিচার দেখলাম, ইসলামের বিচার এত চমৎকার হয় আমি আগে বুঝতে পারি নাই। ওই ইহুদি বলল, শুধু তাই না, বিচার তো মানলাম, সেই সাথে আমি নত হয়ে গেলাম, সারেন্ডার করলাম। মালা, এই যে বর্মটা আপনার হাতে আমি উঠাই দিচ্ছি, এটা আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দেন। আর সাথে সাথে এটাও ঘোষণা দিচ্ছি যে এই ধর্মের বিচার এত চমৎকার হয়, আমি ইহুদি আজকে থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, প্রধান মেহমান আসবেন, তার আগে মাঠটা পুরাপুরি ভরপুর হওয়ার দরকার আছে না নেই? ওই যে পিছনে যারা আছেন আপনারা একটু সাইডে এসে মাঠটা কমপ্লিট করেন, আর যারা বাহিরে আছেন রাস্তাঘাটে সকলেই চলে আসেন। আজকের এই ফুলপাড়া, এই মাঠটি আজকে জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে। সকলেই চলে আসেন এবং সামনের অংশগুলো আগে পূরণ করেন, সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো পূরণ করেন। রাস্তাঘাটে আশেপাশে যারা আছেন মেহরবানি করে তাড়াতাড়ি চলে আসুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান, যার আলোচনা শোনার জন্য পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রথম নাম্বার আমি বলেছিলাম, যারা হাসরের মাঠে কঠিন সময় কেউ কাউকে চিনবে না, সেই সময় আরশের ছায়ানিচে স্থান পাবেন কয় শ্রেণীর মানুষ? তার মধ্যে কয় শ্রেণী আলোচনা হলো? এক শ্রেণী। মুরব্বী মনে রাখছে? মাশাআল্লাহ, একটা শ্রেণী মাত্র গেল যারা আরশের ছায়ানিচে স্থান পাবে। আরো কত কথা আছে এর সংশ্লিষ্ট, অনেক কথা আছে। আল্লাহ তাআলা বিচার, যারা ন্যায় বিচার করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল
মুকসিতিন, যারা ন্যায় বিচার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। তো আপনি কবেন আমি তো হুজুর বিচার, আমি তো শাসক টাসক না, তো আমি আবার ন্যায় বিচার করব কোথায়? আপনি আপনার পরিবারে ন্যায় বিচার করবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাদিসে আসছে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং হাসরের মাঠে প্রত্যেকটা ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখন বলবেন যে আমার পরিবারের কি দায়িত্ব? আপনার যে 5 জন সন্তান, 4 জন সন্তান আছে, এখানে ছেলে মেয়ে আছে না নাই? বলেন তো, জমি জমা শুধু ছেলেকে দিবেন নাকি মেয়েকেও দিবেন? মেয়েকেও? কে যেন বলতেছে ছেলেকে, ছেলে মেয়ে উভয়কেই দিতে হবে, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো সেখানে আপনি ছেলেকেও দিবেন মেয়েকেও দিবেন। আপনি যদি আপনার এই 4 জন সন্তানের মধ্যে ছেলেকে দিলেন মেয়েকে দিলেন না, তো আপনি আপনার পরিবারের মধ্যেই ন্যায় বিচার কায়েম করতে পারেননি। ঠিক কিনা বলেন? কাউকে ঠকানো যাবে? ভাইদেরকে বলছি, বোনদেরকে মিরাস সত্য থেকে, ওয়ারিস থেকে বঞ্চিত করবেন না। ভাইদেরকে বলছি আরেক ভাইকে ঠকায়া জমি মেরে দিবেন না। আপনাদেরকে বলছি এতিমদের সম্পদ অন্যায় ভাবে খাবেন না। আপনার এক ভাই মারা গেছে, তার সন্তান এতিম হয়ে গেছে, 2 নাম্বারি করে মারে দিয়েন না। আপনি চাচা, আপনার কাছে আসে, চাচা এটা একটু সমস্যা, চাচাকে পাইছি সুযোগ, আপনার ভাতিজা আপনার কাছে আসছিল, এটা কি খারাপ? আপনাকে তো সম্মান দিয়েই এসেছে। আম্মুর রজুলি সিনুয়াবি, হাদিসে আসছে চাচা তো বাবার মতো, তো আপনার কাছে পরামর্শের জন্য আসলো, আপনি তার 12টা বাজায় দিলেন। আছে না নাই? খবরদার, খবরদার। ন্যায় বিচার শুধুমাত্র শাসক যে আছে তার হবে। আপনি আপনার জায়গায় অন্যায় করবেন, আপনার বিচার হবে না। কে বলছে? আপনারও বিচার হবে, ঠিক না? ন্যায় বিচার আমার জায়গা থেকে আমাকে করতে হবে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যার জীবনটা গঠন করেছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়া। যৌবনকাল আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এই নিয়ামত যার মধ্যে আছে, বৃদ্ধদের চাইতে যুবকদের শারীরিক শক্তি, মানসিক চিন্তা চেতনা সবকিছু অনেক ভালো, ঠিক না? যুবকেরা ভাই, মুরব্বীরা আবার বেজার টেজার হবেন না। আপনাদের ব্যাপারে আলাদা কোরআন হাদিসের অনেক দলিল আছে, আমি ওদিকে যাব না। এখানে যেহেতু এই টপিকটা আসছে আমি বুঝাই দেই। সাধারণত যারা বয়স্ক মানুষ, এরা নামাজ পড়তে গেলে অনেক সময় 4 রাকাতের জায়গায় 5 রাকাত করে বসে থাকে, মনে নাই। এটা ওনার দোষ না, এটা স্মৃতির কারণে হয়। কিসের কারণে? কিন্তু একজন যুবকের এই ভুলগুলো সহজে হয় না, কারণ তার স্মৃতি প্রকট থাকে। একজন বয়স্ক মানুষ তিনি রুকু দিতে গিয়ে যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট রুকু দেওয়া দরকার সেইভাবে দিতে পারে, কিন্তু একজন যুবক পারফেক্টলি রুকু দিতে পারে, সিজদা করতে পারে, কারণ সেই ফিজিক্যালি শক্তি তার আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক না? এই জন্য যে যুবক তার জীবনকে, যৌবনকালকে ইবাদতের মাধ্যমে কাটাবে, আল্লাহর রাস্তায় সঁপে দিবে, এই যুবক হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। এই জন্য আমি মনে করি আমাদের বাংলাদেশের যুবকদেরকে ইসলামের পথে এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশের দায়িত্ব আমাদের যুবক ভাইদের কাঁধে। তাদেরকে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে অনেক দূর, ঠিক না? আর যুবকদের শক্তি আছে না নাই, তার প্রমাণও আমরা অলরেডি পেয়ে গেছি। এর আগে অনেক মুরব্বীরা অনেক কথা বলছেন, অনেক কিছু করছেন, কাম করতে পারেন নাই, শেষে কিন্তু এই যুবক ভাইরাই কামটা সারছে। কি বোঝেন না কথা? যুবক ভাইরাই কামটা সারছে। সুতরাং যুবকদের পাওয়ার, ইয়ত পাওয়ার আছে না নাই? এই যুবক ভাইরা আমার, আপনারা ইসলামের পথে এগিয়ে আসেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বিজয়ের বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ আছে? ইসলামের বিজয় নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন হোল ওয়ার্ল্ড। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বেই ইসলামের বিজয় ধ্বনি শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের বিরুদ্ধচারণ করে ওয়াইসির রিপোর্ট অনুসারে গোটা বিশ্বে দৈনিক প্রত্যেক দিন গড়ে 8,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ইসলামকে ঠেকানো যাবে?
এজন্য আমি বলি কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, খালি এদেশের আকাশে না, আমি কই কোনো একদিন গোটা বিশ্বের আকাশে কালিমার পতাকা তুলবে ইনশাআল্লাহ। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? শুধু বাংলাদেশ না, খোদ আমেরিকা যেই দেশ ইসরায়েলকে লেলিয়ে দিয়ে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছে, সেই দেশের নিউ ইয়র্ক সিটির যেখানে জাতিসংঘের সদর দপ্তর, যেই প্রদেশটা আমেরিকার প্রদেশটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে সবচাইতে টাকা পয়সার লেনদেন ওখানে, সেই শহরটার মেয়র হয়েছে একজন মুসলমান। সুতরাং ইসলামের বিজয় ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। ভারতে বাবরি মসজিদ ভেঙেছে, মনে করেছিল বাবরি মসজিদ ভেঙে নিচ্ছিন্ন করে দিলেই মুসলমানদের শেষ। আল্লাহ তাআলা আর একজন হুমায়ুন কবিরকে তৈরি করে দিয়েছেন, যার মাধ্যমে আবারও ভারতবর্ষে বাবরি মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ। দেখেন না আপনারা নিউজ? ঠেকানো যাবে। শুধু তাই না, আমি আজকেও নিউজ দেখলাম, আশেপাশের যে ইট ভাটাগুলো আছে ওরা এখন ইট দিয়েও কুল পাচ্ছে না, এত পরিমাণ টানতেছে। তাও কি প্রত্যেকটা মুসলমান স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের টাকায় ইট কিনে গিয়ে পৌঁছায় দিচ্ছে। এক ব্যক্তি শুধু একাই এই প্রজেক্টটাতে প্রায় 300 কোটি টাকা খরচ হবে। কত? এক ব্যক্তি একাই দিয়েছে 80 কোটি টাকা। এই জন্য আমি মনে করি, ভারত মনে রেখো, আমেরিকা মনে রেখো, তোমাদের দেশে প্রতিবাদ শুরু হয়েছে। এক বাবরি মসজিদ ভেঙেছ, শত বাবরি মসজিদ ভারতের আনাচে কানাচে তৈরি হবে ইনশাআল্লাহ। ইসলাম এত ছোট বিষয় নয়, ফু দিয়া নিবাই দিবা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর একটু জোরে বলা যাবে না? মুমিনদের গুণ হচ্ছে সূরা আনফালের 2 নম্বর আয়াত। এরা যখন আয়াত শুনে, কোরআনের আয়াত শুনে, এদের তখন ভালো লাগে, মজা পাবে, স্বাদ পাবে। কোরআনের তেলাওয়াত শুনলে তারা জবান খুলে বলবে আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার ঠিক আছে, কারণ আওয়াজ কম দিলে চলবে না। মাহফিলে আসছি আমরা ঘুমানোর জন্য না, এখানে আসছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আওয়াজ দিতে হবে, এত জোরে আওয়াজ দিতে হবে, বুঝাইতে হবে আল্লাহ মহান। এটা বাংলাদেশে আপনারা দেখেছেন, এখন স্টেডিয়ামেও শুরু হয়েছে। কথা কয় না, খেলা চলে ও পাশে, ক্রিকেট না ফুটবল চলে চলুক, এরা কয় নারায়ে তাকবীর। ঠেকানো যাবে? আল্লাহু আকবার স্টেডিয়ামে ঢুকছে, কয়দিন পরে বাংলাদেশের সংসদেও নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঢুকে যাবে, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহু আকবার এটা মুসলমানদের প্রাণের ধ্বনি। এই ধ্বনির মাধ্যমেই আজান শুরু হয়, এই ধ্বনির মাধ্যমেই আমরা নামাজ শুরু করি। এটা আমাদের মনের ধ্বনি, প্রাণের ধ্বনি।
আল্লাহু আকবারের ধ্বনি এখনো আছে, থাকবে। কবরে যাওয়ার পরেও প্রথমেই আল্লাহু আকবার, কারণ প্রথম প্রশ্নটাই হবে তোমার রব কে। সেখানেও আমার আল্লাহকেই বলতে হবে আল্লাহ, ঠিক কিনা? ঠেকানো যাবে না। যুবক, আমার যুবক ভাইদেরকে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার এই যৌবনকাল, যুবক বয়স, আপনার এই এনার্জেটিক পাওয়ার, এটা আপনি ইসলামের জন্য ব্যয় করে দেন। আপনার এই লাইফটা আপনি ইসলামের জন্য দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য গ্যারান্টি দিয়েছেন। বুখারী শরীফ 1423 নম্বর হাদিস, নবীজি বলেছেন, আপনি হাসরের মাঠে আরশের ছায়া নিচে স্থান পেয়ে যাবেন। যুবক ভাইরা, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আমি আপনাদেরকে ইসলামের পথে চাই। রাজি আছেন না নাই? আর কথা তো অনেকগুলো। আমার যে টপিক, এই টপিক এলো বিস্তারিত আলোচনা। মাত্র আমি 2 নম্বরে ঢুকছি। কয় নম্বরে? আমার আলোচনার টপিক কয়টা? ঢুকছি কয়টায়? 2 নম্বরে। এখন বলেন, আমার আলোচনা যদি আমি এত লম্বা টানি, তো আমাদের ঢাকা থেকে মেহমান আসছে না, ওনার আলোচনাও তো শুনতে হবে। এবং উনি তো আমাদের আজকে, আমি তো আপনাদের পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব। আমার আলোচনা আপনারা মনে চাইলে জুমার দিনেও গিয়ে শুনতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ, এলাকার মানুষ, আপনাদের পঞ্চগড়ে আসি প্রত্যেক জুমায়। সুতরাং আমার আলোচনা আপনারা আরো শুনতে পাবেন। তো আমি মনে করি আমি শেষ করে দেব। ওই 7টা কি কমপ্লিট করব শোনায় শোনায়, নাকি এখানেই শেষ করব? ওই 7টা শুনতে হবে নাকি? জান্নাতে আমাদেরকে যাইতেই হবে। রাজি আছেন না নাই? আমরা জান্নাতেও যেতে চাই, একসাথে যেতে চাই, হাসি মুখে যেতে চাই। আমাদের শেষ ঠিকানা হবে আল্লাহ তাআলার জান্নাত। 3 নাম্বার হচ্ছে, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আমরা একজন আরেকজনকে মহব্বত করি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের মধ্যে ভালোবাসা। আমাদের সব ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরুম মিন নূরিল্লাহ ইয়াকবুতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। মিশকাত শরীফে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা, আল্লাহ তাআলা বলেন, যারা আমার মহব্বতে একজন আরেকজনকে পরস্পর ভালোবাসবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে নূরের মেম্বার দিয়ে দিবেন। এই নূরের মেম্বার দেখে ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, নবীগণ আর শহীদগণ কবে যে এরা আবার কারা, এদের আবার নূরের মেম্বার দিছে আল্লাহ তাআলা। মানে তারা পর্যন্ত ঈর্ষা করবে। শুধুমাত্র একটাই আমল, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আমাদের ভালোবাসা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। 4 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন নারী, চেহারাও ভালো, টাকা পয়সাও আছে, আপনাকে জিনার দিকে আহ্বান করে, পরকীয়ার দিকে আহ্বান করে, আপনি বলতেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? এরকম কোন নারী, নারীদের চক্রান্ত বড় কঠিন। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ তাআলা বলেছেন নারীদের চক্রান্ত বড় কঠিন, তারা আপনাকে বিভ্রান্ত করবে, ঠিক না? সুতরাং যুবক ভাইরা, আমার ফুল পড়ার মুসলমান ভাইরা, নারীদের চক্রান্তে পড়া যাবে খবরদার। সিগন্যাল নাম্বার 10, মানে হচ্ছে 10 নম্বর সতর্ক সংকেত দিয়ে গেলাম। আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। নারীদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। জীবনের নারীর পিছে ঢুকছেন তো আপনার সব শেষ। ভাইরা আমার, যখন কোন নারী যদি আপনাকে কখনো ফোন দেয়, রং নাম্বার আসছে, হ্যালো জি, কাকে চান? কাকে চান? রং নাম্বার। এখন ভাইয়া আপনার বাসা কথা ধরবি, ভাইয়াটা কিসের ভাইয়াটা, তুমি ফোন দিছো কারে, কি সমস্যা, আপনি কাটে দেবেন। আপনি যদি আরো 3 লাইন বাড়ায় এখন, তাহলে আপনার জীবনে 6 লাইন বিপদ আছে, ঠিক কিনা বলেন? খবরদার, আমি সিগন্যাল দিয়ে গেলাম। ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখনই কোন নারীর চক্রান্তে পড়ে যাবে, সে বলবে আমি আল্লাহকে ভয় করি। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে 5 নাম্বার, ওয়া রাজুলুন
তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। সে আল্লাহর রাস্তায় দান করবে গোপনে, যে তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না, মানে দানটা করবে কি গোপনে। ভাইরা আমার, আপনি রাত্রিবেলায় রাত 10টার সময় রাস্তা দিয়ে হাঁটতেছেন, পকেটে কিছু টাকা আছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা মসজিদের দান বাক্স চোখের সামনে পড়ে গেল, পকেট থেকে বের করে 100 টাকা আপনি দান বাক্সে দিয়ে চলে গেলেন। কেউ দেখে নাই, কারণ রাত 12টার পরে। কিন্তু আপনার এই দেওয়াটা কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেছেন, তিনি কে? এই যে আপনি গোপনে দান করলেন, পকেট থেকে বের করে দিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। আর যারা গোপনে এইভাবে কাউকে না জানায়া চুপি চাপি এরকম কিছু টাকা পয়সা দান করে, মহান আল্লাহ হাসরের মাঠে সেই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। আরেকটা পয়েন্ট ছেড়ে গেছি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আরেকটা রাওয়ায়াতে আছে, ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো ঝুলন্ত। নামাজ পড়ে বের হয়ে যায়, জোহর পড়ে বের হয়ে যায়, কিন্তু মনটা তার বাড়িতে নাই, মনটা মসজিদেই। কেমনে? বাড়িতে চলে যায়, ঘুমায়, ঘুমানোর পর একটু পর পর ঘুম ভেঙে যায়, ঘড়ির দিকে তাকায়, কখন যেন আসরের আজান হবে, আবার আমি মসজিদে চলে যাব। এই লোকটার অন্তর বাড়িতে না, এই লোকটার অন্তর মসজিদেই থেকে যায়। আল্লাহর হাবিব বলেন, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। আর সর্বশেষ যে ব্যক্তিটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আর এমন ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহ তাআলার ইবাদত করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কারণ চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়। বান্দার চোখের পানি আল্লাহ খুবই পছন্দ করেন। কি করেন? আল্লাহ আপনার চোখের পানির দাম অনেক বেশি আল্লাহর কাছে। জাহান্নামের আগুন, এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। দুনিয়ার যে আগুন দেখেন সেই আগুন আর জাহান্নামের আগুন এক নয়। দুনিয়ার আগুন আপনি কাঠ দিয়ে পোড়ান, কিন্তু জাহান্নামের আগুনের লাকড়ি হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ। জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ আর পাথর। এইরকম ভয়ঙ্কর একটা স্থানের নাম হলো জাহান্নাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর ভয় নীরবে নিভৃতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, এই চোখের পানিগুলো জাহান্নামের আগুন নিবানোর জন্য হাসরের মাঠে কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন নিভানোর কোন পদার্থ পৃথিবীতে, এই যে এক্সটিংগুইশার আছে, এই এক্সটিংগুইশারের এইসব কাজ জাহান্নামের আগুনের কিছুই হবে না। হবে নাকি? একটা কাজে আপনার আসবে, সেটা হচ্ছে আপনি যদি নীরবে আল্লাহকে ডেকে শেষ রাতে উঠে জায়নামাজে বসে, তাহাজ্জুদের নামাজে বসে একা একা নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, প্রত্যেকটা চোখের পানির ফোঁটার দাম আল্লাহর কাছে আছে। এই পানিটা হাসরের মাঠে জাহান্নামের আগুন নিবানে আপনার জন্য সহায়ক হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর! কোরআন সুন্নাহ যেখানে, ইসলাম আছে যেখানে, তাফসীরুল কোরআন মাহফিল যেখানে, নারে তাকবীর! আমি আপনাদেরকে একটি আমল, হাদিস থেকে আমি একটা আমল আপনাদেরকে দিয়ে গেলাম। 7টা শ্রেণী। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থেকে আল্লাহ কবুল করে নেন। আমি একটা কথাই বলেছি, আমরা যদি সবাই জান্নাতে যাই কোনো সমস্যা আছে নাকি? আবার হিংসা আছে? বাংলাদেশের মানুষ আবার কয়, আমার স্বাস্থ্য ভাই যাবে কে, আমি একলাই যাবো। কি রে, আসে না এগুলো? আল্লাহ কি বলেন আপনারা? আমি ঢাকায় একটা দোয়া পড়াইছি, মিলাদ পড়াইছি, ওখানে এক লোক আসছে মিলাদ পড়ানোর জন্য। তো কি হচ্ছে, ওনার ছেলে পরীক্ষা দিবে। ভাই কি পরীক্ষা দিবে? এসএসসি। আমি ঢাকা মসজিদের ইমাম ছিলাম, তো এসএসসি পরীক্ষা দিবে। আমি ভালো কথা, তাহলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে? উনি বললো হ্যাঁ। মুনাজাতের সময় আমি বললাম, আল্লাহ যে ভাই তাবারক আনছে ওনার ছেলে সহ আরো যারা পরীক্ষা দিবে সবাইকে পাস করে দাও। উনি কয়, হুজুর জিলাপি তো আমি আনছি।
কি বলেন আপনারা? ওনার ছেলে পাস করছে তো বাকিগুলো পাস করলে ওনার সমস্যাটা কোন জায়গায়? ওনার ছেলে তো আমি দিছি পাস করা, বাকিগুলো করুক। উনি মানতে পারেন একটা জিলাপি তো আমি আনছি। বাংলাদেশের সমস্যা আছে না নাই? এই জান্নাতে আমরা শুধু একা যেতে চাই না, আলেম ওলামাগণ আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের যে আলোচনাগুলো করলাম, আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমাকে আপনাদের কাছে দোয়া আছে। আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।